তাতে আমরা মাঠগুলোও ভালো করে করব, হসপিটালটা আমরা সাগর দত্ত হসপিটালের সাথে প্যাচ আপ করে নেব, কারণ অনেক পুলিশ কর্মী ওখানে থাকে, অনেক ট্রেনিরা থাকে, তাদের পরিবার থাকে। আর একটা আমি বলেছি, ওই লাটবাগানে যেহেতু 800-900 পরিবার থাকে, একটা ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করতে, সেটা পুলিশই কন্ট্রোল করবে এবং তারা 5-6 জনকে একটা নমিনেটেড করে দেবে, যারা ওখানকার মেনটেনেন্সটা দেখে রাখবে, যেন পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর থাকে। অনেক লোক ওখানে যাতায়াত করে, জঙ্গল হয়ে আছে, কেন এটা হবে? দরকার হলে লোক রাখতে হবে, একটা টাকা এর জন্য খরচ করতে হবে ফর মেনটেনেন্স পারপাস। ঠিক আছে, হ্যাঁ এবার বলুন। সরি। হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি নৈহাটি থেকে এসেছি। আমি ওয়েস্ট বেঙ্গল প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার ম্যানুফ্যাকচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি। আচ্ছা, আমাদের জলের আমরা যে মিনারেল ওয়াটার বানাই, সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এবং উত্তর 24 পরগনায় আমাদের লাইসেন্স ফ্যাক্টরি, মানে ধরুন আইএসআই বা ফুড সেফটি লাইসেন্স নিয়ে 35টা ফ্যাক্টরি আছে, কিন্তু লাইসেন্স ছাড়া ফ্যাক্টরি চলছে প্রায় 1000-1500-এর ওপর শুধু উত্তর 24 পরগনায়, যারা বিনা অনুমতিতে জল তুলে, মানে হাবড়া, অশোকনগর এবং শ্যামনগর অঞ্চলেই বোধ হয় 150-200 আছে ঘরে ঘরে এরকম। মানে এর ফলে ধরুন হেলথ হ্যাজার্ড হচ্ছে, কোনো টেস্টিং ছাড়া জল লোকের কাছে পৌঁছে যাচ্ছে। আমরা এর জন্য অনেক জায়গায় চিঠি করেছি, এটা যদি একটু করা যায় খুব ভালো হয়। আমি ডিএমকে একটা বলছি, এটা একটা সার্ভে হবে। কতগুলো আছে উইদাউট লাইসেন্স, যেগুলো উইদাউট লাইসেন্স আছে হেলথকে সাথে নিয়ে, ফুড ডিপার্টমেন্ট থেকে একজন মেম্বার থাকবে ফুড সেফটি, একজন থাকবে হেলথের থেকে ডিএমও সিএমওএইচ থাকবে। ফুড ডিপার্টমেন্টের লাইনের হেড এখানে কে আছেন? লাইনের হেড কন্ট্রোলার কে আছেন? আচ্ছা, কনজিউমার অ্যাফেয়ার্সের কে আছেন? অনিল, কনজিউমার অ্যাফেয়ার্স তুমি দেখে নাও। আচ্ছা ঠিক আছে, ইউ টেক কেয়ার। ইয়েস ম্যাম। ডিএম এর আন্ডারে এরা থাকবে, যার যার প্রয়োজন নেওয়ার অ্যাসিস্ট্যান্স নেবে। এটা কি করে লাইসেন্সগুলো যার আইনত পাওয়া উচিত তাকে লাইসেন্স দেবো, তার জন্য একটা পেনাল্টি করব, সেই টাকাটা গভর্নমেন্টের আসবে, সে লাইসেন্সটাও পেয়ে যাবে হেলথ সেফগার্ড রেখে। আর যেটা দেখব ইললিগাল এবং যেটা হচ্ছে হেলথের পক্ষে হ্যাজার্ড, সেটাকে ক্যান্সেল করে দেবো। থ্যাংক ইউ ফর ইউর গুড সাজেশন। স্যার ম্যাডাম আরেকটা আছে, আমাদের যারা তাতে কি হয়, যারা ভালো জিনিসগুলো করে তারা কম্পিটিশনে এগিয়ে আসতে পারে না, দ্যাট ইজ রং। এটা ডিএম দেখে নেবে, অ্যান্ড উইদিন 3 months ইউ হ্যাভ টু ডু ইট। আজকে এটা হচ্ছে মে মাস, জুন জুলাই 9th আগস্টের মধ্যে ইট শুড বি কমপ্লিটেড। হ্যাঁ, ওকে। আর আমাদের যারা স্মল স্কেল ইন্ডাস্ট্রি ধরুন সবচেয়ে বড় আর এক সেকেন্ড, মহুয়া তুমি এটা রাজীব সিনহাকে মেসেজটা দিয়ে দেবে, ওকে। আর পেনাল্টি যে টাকাটা আসবে, এই টাকাটা ফাইন্যান্স ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টে আসবে, গভর্নমেন্টকে দিয়ে দেবে, ফাইন্যান্সকে দিয়ে দেবে। বলুন। আরেকটা হচ্ছে যে আমাদের ছোট ছোট ফ্যাক্টরি যারা পোস্ট ফ্যাক্টরি কনভার্সন করতে যায়। সরি, এক সেকেন্ড, এটা কি পেনাল্টি করবে সেটা আপনারা একটা, মলয়বাবু আপনি এটা বসে একটা পেনাল্টি রেট ঠিক করে দেবেন, যেটা লিগালি হবে। হ্যাঁ বলুন। হ্যাঁ, এই কনভার্সন, এই ল্যান্ড কনভার্সনের ক্ষেত্রে যাদের অলরেডি বিল্ডিং হয়ে গেছে, তারপর যদি তারা কোনো ইন্ডাস্ট্রি করে, তো সেখানের যে রুলটা আছে এটা যদি একটু শিথিল করা যায় তাহলে অনেক ফ্যাক্টরি কনভার্সনগুলো পেতে পারে। কারণ আমার প্রায় 4 বছর ধরে কনভার্সন, আমরা একটা সেক্রেটারিয়েট লেভেলের একটা কমিটি করে দিয়েছি, আশা করি খুব শীঘ্রই এটাকে সলভ করে দেবো। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাম। বলুন, ইন্ডাস্ট্রি থেকে আর কে বলবেন? হ্যাঁ বলুন, পেছনে। শ্রদ্ধেয় দিদি, আমরা হাবড়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি থেকে এসেছি। হাবড়া ভাস্ট ডেভেলপিং এরিয়া, ওখানে প্রচুর কুটির শিল্প আছে। আমাদের এই মুহূর্তে একটা প্রবলেম, আমাদের বৎস বাজারটা বড়োভাবে নতুন করে তৈরি করা জরুরি, কারণ ওখান থেকে গভর্নমেন্টের রেভিনিউ, প্রচুর রেভিনিউ কালেকশান হচ্ছে। এবং আমাদের নদিয়া ডিস্ট্রিক্ট এবং উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্টের মধ্যে সপ্তাহে 2 দিন বড় বাজার, ওই বাজারটার ব্যাপারে একটু দেখুন। আর ওর পাশেই আছে আমাদের ফায়ার ব্রিগেড, ওর একটু ডেভেলপিং দরকার, কারণ ওখানে বর্ষাকালে জল দাঁড়িয়ে থাকে, গাড়ির টায়ার পর্যন্ত জল। একটা কাজ করি, আপনাদের আমি বলি, মহুয়া রাজীব সিনহা ফিরে আসলে, যেহেতু আজকেও নেই, নমস্কার, রাজীব সিনহাকে বলো উত্তর 24 পরগনার যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে তাদের সাথে একটা আলাদা করে মিটিং করে নিতে। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের। আমি যেহেতু রাজীব সিনহা নেই, আজকে আসতে পারিনি, আমি ওকে বলে দিচ্ছি আপনাদের সাথে আলাদা করে মিট করে নেবে। আর হাবড়া আর অশোকনগর আমি টেক্সটাইল হাব করে দিচ্ছি।
দিদি আমরা ওই জায়গাটা হ্যান্ড ওভার হবে, যেটা হসপিটালের নামে যে জায়গাটা আছে শুক্লাজি, ওই জায়গাটা ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টকে হ্যান্ড ওভার করে দেবেন ফর টেক্সটাইল হাব। হাবড়াতে আছে, আর অশোকনগরে তো জায়গা আছে অলরেডি, দেখে নিন। হ্যাঁ দিদি আমরা ইলেকট্রোস্টিল কাস্টিংস লিমিটেডতে থেকে আসছি। আমরা আমাদের ফ্যাক্টরি আছে খর্দাতে। আমরা অলমোস্ট 40% পাইপস আমরা যে ড্রিঙ্কিং ওয়াটার জন্য বানাই ওটা এক্সপোর্টও করি। আমাদের দুদিকে কিছু ক্লোজড ইন্ডাস্ট্রিজ আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেটেড পলিসি আছে যেখানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ওইখানে ইন্ডাস্ট্রি হওয়া উচিত, কিন্তু ওরা এখন প্রমোটারশিপ করার চেষ্টা করছে, রিয়েল এস্টেট করার চেষ্টা করছে। ওগুলো হবে না, ওগুলো হবে না, তাহলে আমরা জায়গাটা নিয়ে নেবো। থ্যাংক ইউ দিদি। অ্যান্ড আমরা যদি জায়গা ওটা যদি গভর্নমেন্ট একটা সিস্টেম করে দিচ্ছে, কিছুদিনের মধ্যেই পেয়ে যাবেন। আমরা দিদি এক্সপ্যান্ডও করতে চাই, যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা এক্সপ্যান্ড করতে এক্সপানশন পারি। করবার আপনার প্ল্যান থাকলে জমা দেবেন, করে দেবে। ওটা you, আমরা দিদি। অন্যভাবে করে দিচ্ছি, ওই বলেছি একটা কমিটি গ্রুপ আছে, ওরা you, দিদি। করছে, ওটা খুব শিগগিরই করে ফেলবে ওরা। থ্যাংক ইউ দিদি। আরেকটা আমাদের আছে, আমাদের পাওয়ার কস্ট এইখানে ওয়েস্ট বেঙ্গলে সিএসসি বা ইলেকট্রিসিটি বোর্ড থেকে মোটামুটি 7 টাকা 20 পয়সা করে পড়ে। আর আমাদের হালদিয়াতে একটা ইউনিট আছে, ওইখানে আমাদের একটা ছোট 12 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট আছে। ওইখানে আমরা যে বিক্রি করছি পাওয়ার, ইলেকট্রিসিটি বোর্ডকে 2 টাকা 53 পয়সা করে বিক্রি করছি। তো আমাদের যদি হুইলিংয়ের পারমিশন যদি আমরা পেয়ে যাই তাহলে এখানে 7 টাকা 20 পয়সা না হয়ে যদি আমরা ওই বেনিফিটটা যদি পেয়ে যাই তাহলে আমাদের কস্ট অফ প্রোডাকশন কম হয়ে যাবে। এটা রেগুলেটরি অথরিটি আছে, এটা আমাদের হাতে নেই, এগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করে দিয়েছে রেগুলেটরি অথরিটি। ওকে দিদি, ওকে। আর কেউ বলবেন ইন্ডাস্ট্রি থেকে? হ্যাঁ, নৈহাটির ভিডিও। আরে নৈহাটির মধ্যে যারা আন্ডারে সে বলবে। হ্যাঁ, ব্যারাকপুর 1। ব্যারাকপুর 1 ম্যাডাম। কতদিন হয়েছে 100 দিনের কাজ? গত বছরে হয়েছিল ম্যাডাম। এবছর 100 দিনের কাজ এই জেলা খুব ভালো করেছে, কারণ আগের বারে আমি যেটা দেখেছি 49 দিন ছিল, এবারে 49 হয়েছে, 5% মনে হয় বেশি হয়েছে এবারে। আমাদের ওটা বেশি ম্যাম। আমাদের জেলায় 32টি গ্রাম পঞ্চায়েত সেমি আরবান এলাকা হওয়ার জন্য ওখানে কাজের স্কোপটা অন্য ধরনের। তার জন্য আমরা আলাদা করে এই বছরের পরিকল্পনার মধ্যে যেটা ওখানকার জন্য অ্যাপ্রোপ্রিয়েট স্কিম, যেমন প্রত্যেকটি টিউবওয়েলের কাছে ম্যাজিক পিট বা সোপ পিট বানিয়ে চাতাল তৈরি করা, কিছু ড্রেন সিস্টেম, বিকজ আরবান এরিয়াতে ড্রেনের সমস্যা বেশি থাকে, প্রত্যেকটি স্কুলগুলিতে ইনসিনেটর তৈরি করা, এবং কিছু বৃক্ষারোপণের অ্যাক্টিভিটিস আমরা এই কনভার্জেন্স করে করেছে তোমরা ভালো। convergence করে আচ্ছা, আমরা একটা কি করছি। তোমরা করতে পারো, এই যে আরবান এরিয়াগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তোমরা কিছু 100 দিনের কাজে বেশি লোক তো এদের কাজে লাগাতে পারো, যেটা পঞ্চায়েত ক্যান কনভার্জেন্স করে করতে পারে। আরবানের টাকা নেই এটার জন্য, পঞ্চায়েতে তোমরা কি কিছু করতে পারো এমন কিছু দেখিয়ে, সেটা দেখিয়ে নাও। যেহেতু এখানে 100 দিনের এদের আরবান, এই জেলাটায় আরবান এরিয়াটা বেশি, ওই জায়গায় কি আমরা কিছু করতে পারি? সেটা পারো না। সেমি আরবান এরিয়াতে তুমি তো করেছো আমরা কনভার্জেন্স। একটা প্রকল্প যেটা করছি আমাদের স্কুলগুলিতে, সবুজ বিদ্যালয় সতীশ বিদ্যালয় অনুসার আমরা ওখানে প্লান্টেশন করিয়ে ওখানকার খাবার সেমি আরবানটা করে দাও। ওখানেও করছি ম্যাডাম। Semi-urban করে অ্যাজ অফ নাও স্কুলে 700 আরবান এরিয়াতে যেমন পরিষ্কার পরিচ্ছন্নের জন্য কাজের দিনে লোক দিচ্ছে 100 দিনের, 3 বার করে পরিষ্কার হচ্ছে তো। 100 দিনের কাজে 3 বার করে মিউনিসিপ্যালিটিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে কলকাতার মতো? 3 বার করে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে? শিওর চেয়ারম্যানরা দেখেন এগুলো? এরা ম্যাম লাস্ট ইয়ার সেমি আরবানটা ডিএমকে দিয়ে আরো কিছু লোককে 100 দিনের কাজে সেমি ইনভলভ আরবান করতে পারি। করছে ম্যাম, ওটা পারবো, আরো করতে পারবো ম্যাম। সেমি আরবান দ্য সেম মডেল। তারপরে হসপিটালগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আরো কিছু লোক নাও। তুমি বারাসাত হাসপাতালে কয়েকজনকে দিয়ে দাও না। বারাসাত হাসপাতাল তো তোমার অবশ্যই মিউনিসিপ্যালিটির মধ্যে পড়বে, পঞ্চায়েত এরিয়া হলে পারবে। স্টেট জেনারেল হসপিটাল এগুলোতে হবে ম্যাম, ওগুলোতে হচ্ছে ম্যাম। ওটা মিউনিসিপ্যালিটি থেকে দিয়ে দাও, এটাকে আমরা মিউনিসিপ্যালিটি থেকে 10 জন দিয়ে দিত, বারাসাত হসপিটালে 10 জনকে দিয়ে দিত মিউনিসিপ্যালিটি থেকে। ম্যাম এখানে একটা জিনিস করে রাখবে। হ্যাঁ ম্যাম, একটা খালি বলে দিই, এরা তো ওডিএফ হয়ে গেছে, এরা এবার একটা প্রথম ডিস্ট্রিক্ট যেটা পুরো ইন্ডিয়াতে যে লঞ্চ করেছে ওডিএফ প্লাস। আর ওডিএফ প্লাসে ম্যাম
কিন্তু এরা হসপিটালও কভার করছে না। আমরা 10 দিন করে আমরা হসপিটাল ক্লিনলিনেসের জন্য মাসে আমরা ওডিএফ প্লাস থেকে প্রভিশন তৈরি করে নিয়েছি আমাদের গ্রাম পঞ্চায়েত এরিয়াগুলোতে। না, তোমাদের জেলা আমি দেখেছি তোমরা কাজ ভালো করেছো। ইভেন তোমরা কেসিসি ডিস্ট্রিবিউশন 98.4% করেছো। কিষাণ মান্ডিও তোমার 9টার মধ্যে 5টা চালু হয়ে গেছে। তোমার খাদ্য সাথীও প্রায় 100% কমপ্লিট হয়ে গেছে। মানে তোমার জেলায় 72% কভার হয়। তোমার এখানে আরবান এরিয়া বেশি থাকাকালীন তাতেও তোমার কভার হয়ে গেছে। তোমার ডিজিটাল কার্ড ও রেশন কার্ডও তোমার কভার হয়ে গেছে। এগুলো আমি অলরেডি দেখে নিয়েছি, সেগুলো ভালো হয়েছে কাজ। ইভেন তোমার ইনস্টিটিউশন ডেলিভারি বেড়ে গেছে, যেটা তোমার 97.3% হয়েছে। তোমার ম্যাল নিউট্রিশন থেকে শুরু করে তোমার ফুললি চিলড্রেন ইমিউনাইজড সেটাও তোমার বেড়ে গেছে। সোশ্যাল নেটওয়ার্কগুলো তোমরা ভালো করেছো। মুরগির চিক আর হাঁসের চিক দেওয়ার জন্য পঞ্চায়েত সমিতি সব জানে, বলে দিয়েছে তো সব। গোপালিকা একটু বলে দাও, আমাদের 80 লক্ষ ডিম আমরা আবার নতুন করে তৈরি করব। এবছর একটা টার্গেট করা হচ্ছে, তাতে 60 লক্ষ ডিম মানে 6 লক্ষ পরিবারকে আমরা বিনা পয়সায় হাঁসের চিক দিচ্ছি আর হচ্ছে মুরগির চিক দিচ্ছি। যদি কোনো ইন্ডিভিজুয়াল চায় 10টা করে হাঁস আর মুরগি মিলিয়ে 10টা করে চিক দিচ্ছি। আর যদি কোনো পঞ্চায়েত সমিতি চায় তারা 100 পেতে পারে, 200 পেতে পারে। সেলফ হেল্প গ্রুপ চাইলেও 100-200 পেতে পারে। আর যদি কোনো বড় বিজনেস হাউস করতে চায় প্রায় গভর্নমেন্ট 20,000 দিতে পারে। সুতরাং আপনাদেরও সাবসিডি দিতে পারে। সুতরাং এটা দেখে নিন, আমি 80 লক্ষ ডিম নিজেরা তৈরি করব। গোপালিকা আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি অফ দ্য এআরডি ডিপার্টমেন্ট এটা বলবে। থ্যাংক ইউ ম্যাডাম। আমাদের পশ্চিমবঙ্গে মোটামুটি 80 লাখ ডিম বাইরে থেকে প্রতিদিন আনতে হয়। এই ঘাটতিটাকে মিট আপ করার জন্যে আমরা যে স্ট্র্যাটেজি নিয়েছি, ম্যাডাম অলরেডি কিছুটা বলেছেন। আমাদের ইন্ডিভিজুয়াল বেনিফিশিয়ারি নাম্বার 1 হচ্ছে ইন্ডিভিজুয়াল বেনিফিশিয়ারি, তাকে আমরা ফ্রি অফ কস্ট 10টা করে হাঁস বা মুরগির বাচ্চা দেবো। 28 দিনের বাচ্চা আমরা দেবো এদেরকে। তারা প্লেন পেপারে অ্যাপ্লাই করতে পারে সভাপতির কাছে বা বিডিও কাছে। যদি কেউ অ্যাপ্লাই না করে পঞ্চায়েত সমিতি নিজেও সিলেকশন করতে পারে। ম্যাডাম এই জেলাতে অলরেডি সিলেকশন চালু হয়ে গেছে। 37,000 যে রিপোর্ট আমরা পেয়েছি 37,000 সিলেকশন অলরেডি এরা করে ফেলেছে। আমরা ডিস্ট্রিবিউশন চালু করেছি। এই সেকেন্ড ফেজ হচ্ছে আমাদের সেলফ হেল্প গ্রুপ। এরাও কিন্তু নিজের জায়গায় থাকতে হবে। আর এটাতে নরেগাতে এরা পুরো যা ওখানে যে কনস্ট্রাকশন শেড এগুলো যে করতে হবে এইটা নরেগাতে করা যেতে পারে, সেটা অলরেডি আমরা বিডিওদের সবাইকে জানিয়ে দিয়েছি। আপনারা কিন্তু নরেগায় কিন্তু ভালো কাজ হবে। এই যে 100 দিনের কাজের লোকেরা তারা যদি 10টা করে হাঁস বা মুরগির চিক পায় তারা বাড়িতে কিন্তু তৈরি করতে পারবে এবং যে ফ্যামিলিগুলো দাঁড়িয়ে যাবে, বিনা পয়সায় পাবে তো। আর সেই হাঁসের ডিমগুলো বিক্রি করতে পারবে বাজারে। এটা মাথায় রাখতে হবে। তাহলে আমার বাইরে থেকে ডিম কানবার প্রয়োজন নেই তো, আমার রাজ্যই ডিমটা আমি কিনতে পারি।